নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুগন্ধি চালের পোলাওয়ের সাথে পনির মুইঠার রেসিপি। পনির মুইঠার রেসিপি বানাতে আমাদের লাগছে পনির, আলু সেদ্ধ, আদা, কাঁচা লঙ্কা আর টুকরো করা আলু, কিছু কাজু, পোস্ত, চারমগজ বাটা, জিরের গুঁড়ো, হিং আর একটু দুধ লাগছে, হাফ বাটি দুধ। আমি দুধের মধ্যে চারমগজ গুঁড়ো, পোস্ত এবং কাজু বাদামগুলো ভিজিয়ে দেব। দুধটা অবশ্যই গরম হতে হবে। দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। তারপর আরেকটি মিক্সির জার নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। আপনারা যদি গোটা জিরে বাটতে চান তাও বাটতে পারেন, শিলনোড়ায় পিষতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, তার সঙ্গে কিছু আদা দিয়ে একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এরপর আমি আলু সেদ্ধর সাথে পনিরটাকে ভালো করে ম্যাশ করব, মানে ভালো করে মেখে নেব। আলু সিদ্ধটাকে প্রথমে আমি থেতলে নিলাম, এবার পনিরগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি, নিয়ে আলু সিদ্ধর সাথে ভালো করে চটকে একদম মিশিয়ে নেব। মোটামুটি মাখানো আমার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি আর 4 টেবিল চামচ মতো ময়দা আমি এখানে অ্যাড করব। দেখতে পাচ্ছেন 3 চামচ, এই আমার 4 চামচ ময়দা আমি এখানে দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য গরম মশলা হাফ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে। আমি আদা এখানে অ্যাড করছি, বেশি দিতে হবে না, একটু সামান্য দিলেই হবে। এরপরে এই দিয়ে দিচ্ছি নুন, হাফ টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ চিনি এর সঙ্গে দিয়ে ভালো করে চটকে মেখে একটা আটার মন্ডর মতো তৈরি করে নিতে হবে। সুন্দর করে একদম তৈরি করে নিতে হবে। তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্ট টাইম। অন্যদিকে যে মিক্সির জারের মধ্যে আমি আদা, জিরে, এগুলো লঙ্কা এগুলো বেটেছিলাম, তার মধ্যে দিয়েছি কটা কিশমিশ, আর যে গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কাজু, চারমগজ এবং পোস্ত, সেগুলোকে ভালো করে পিষে নিলাম। দেখুন আমার পেস্টটা তৈরি হয়েছে, বেশ ঘন একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়েছি অবশ্য, দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি ছানার যে মণ্ডটা তৈরি করেছিলাম তার থেকে মুইঠার আকারে তৈরি করে নিয়ে আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করেছি, হাতের মুঠোর মধ্যে নিয়ে তৈরি করে আমি এইভাবে সবকটাকে ভেজে নিয়েছি। যেহেতু হাতের মুঠোর মধ্যে নিয়ে তৈরি করা হচ্ছে, সেই জন্যই এটার নাম মুইঠা। সুন্দর করে ভাজা হচ্ছে, লাল লাল করে ভেজে তুলবেন, কিন্তু আঁচটা কিন্তু জোর আঁচে রাখবেন, আঁচটা স্লো আঁচ করবেন না বা ডিম আঁচে করবেন না। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভাল লাগে তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক করবেন, সকলের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যে তেলটা পড়েছিল সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, গোটা এলাচ একটু থেতো করে দিয়েছি, দারচিনি, লবঙ্গ আর হাফ চা চামচের মতো হিং। এবার আমি একটা টমেটো কুচি করে এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করব একটুখানি নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা ঢেলে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন তেল ছাড়া ছাড়া হবে, দেখুন কড়াইতে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু জল, সামান্য একটু বাটি ধোয়া জলটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি পরিমাণ মতো। ভালো করে কষে নিচ্ছি, ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে আমি এবার আলুগুলোকে, ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এইবার ভালো করে নেড়েচেড়ে মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1.5 কাপের মতো জল আমি এখানে ব্যবহার করলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো।
যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে একটা একটা করে মুইঠাগুলোকে মিশিয়ে দেবো। তবে মুইঠাগুলো মিশিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, সঙ্গে সঙ্গেই এটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে, দিয়ে এর মধ্যে এটাকে রেখে দিতে হবে। দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, ফোটা বন্ধ হয়ে গেছে। আমি একটু এর সেন্টের জন্য আমি ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম আমি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর একটু গোলাপ জল আর সামান্য গরম মশলা। আবার একটু গ্যাসটাকে অন করে দিয়েছিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম। আমার তৈরি মুইঠা গরম গরম সুগন্ধি চালের পোলাওয়ের সাথে পরিবেশন করুন পনির মুইঠা। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা খেয়ে টেস্ট করে অবশ্যই দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।